মার থেকেও বেশি করে, যা আমি বলে বোঝাতে পারতেছি না। বাট কিন্তু আম্মু আমাদের জন্য যা করেছে, আমি ওনার জন্য আজীবন ওনার প্রতি কৃতজ্ঞ থাকবো, এটাই শুধু চাও। 12 বছরের আফসানা মিমের এই কান্না অন্ধকার থেকে ফিরে আলোতে আসার আনন্দের। বাবা মা হারিয়েও মায়ের স্নেহ মায়া মমতার বন্ধনে প্রজাপতির মতো উড়তে পারার। তবে শুধু এই মিম নয়, এমন 20 জন শিশু ও কিশোরীর আলোতে আসার গল্পটা অনেকটা একই রকম। কেউ বস্তির অন্ধকার জীবন থেকে ফিরেছে, আবার কেউ বাবার নির্যাতন থেকে, কেউ আবার পথ থেকে 1 মাস বয়সেই। 5 বছর থেকে 20 বছর বয়সী এমন 20 জন মেয়ের ঠাঁই হয়েছে সমাজকর্মী ও সিনেমা পরিচালক আসমা আক্তার লিজার আনন্দ নীড়ে। পড়াশোনা, খেলাধুলা ও আনন্দ বিনোদনে এই নীড়ে এখন স্বপ্ন বুনছেন প্রত্যেকেই। বাঁচতে শিখেছেন নিজেদের স্বপ্ন নিয়ে। একই সঙ্গে মিলেছে মায়ের আদর, স্নেহ, মায়া মমতা, যে মমতার আঁচল ছাড়া হতে চায় না এসব শিশু কিশোরী। আমার যা হারিয়েছে তা আমি আর জীবনে ফেরত পাইতে চাই না। মানে যে পরিবেশ থেকে আসছি ওই পরিবেশটা আর জীবন, মানে ওই পরিবেশ আর ফেরত যাইতে চাওয়াটাও পাপ মানে মনে হয় নিজের কাছে। এত কষ্ট, এত লাঞ্ছনা মানুষের, মানে খাইতে গেলে খাবার পাওয়া যায় না, মানে এগুলোতে আর যদি ফেরত না যায় ওইটাই ভালো। আর আম্মু আমাদেরকে যে জীবনটা দিছে, মানে এই জীবনটা মানে জান্নাতে থাকা, মানে যে অবস্থা আমাদের ওই অবস্থা, আমরা অনেক ভালো আছি। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে অস্বীকার করছে, তো এই জন্য আমার বাবা নেই। তো আমি তার কথাটা বলতে চাই না। অনেক ছোট থেকে আম্মুর কাছে, খুব ছোট, তখন আমার বুঝ হয় না, আমি তখন থেকে আম্মুর কাছে। তেমন করে আম্মু আমাকে বড় করতেছে সবার সাথে, মানে কিভাবে একটা সমাজে চলতে হয় সেটা শিখাইছে, স্কুলে ভর্তি করাইছে, পড়াশোনা করছি। আমাদের আম্মুই একাই এক, সে বাবার আদরটাও দেয়, মায়ের আদরটাও দেয়। উনি যা করে মনে হয় মাও সন্তানের জন্য এটা করতে পারে না। আমি মার থেকেও বেশি আদর ওনার কাছে। তো আম্মু আমাদের জন্য যা করেছে, আমি ওনার জন্য আজীবন ওনার প্রতি কৃতজ্ঞ থাকবো। ব্যক্তি জীবনে ছোটবেলা থেকে লিজা কাজ করেছেন সমাজের অবহেলিত মানুষের সঙ্গে। দাম্পত্য জীবনে নিজের সন্তানের মা ডাক শুনতে পাননি তিনি। নিজের সন্তান মা ডাকলে কেমন লাগতো তাও জানেন না লিজা। তবে সে মা ডাক শোনার স্বপ্ন তিনি বুনেছেন তার 20 জন মেয়েকে ঘিরেই। পৃথিবীর সবচেয়ে মধুর ডাক হচ্ছে মা, আর আমার কাছে মনে হচ্ছে যে দুর্লভ ডাক। মা ডাকটা শোনা এত সহজ না। আমার নিজের সন্তান আমি গর্ভে ধারণ করেছি, একটা মায়ের যতটুকু রক্তক্ষরণ হয় সেটাও আমার হয়েছে, কিন্তু আমি মা ডাকটা শুনতে পারিনি। মা ডাকটা শোনার আগেই হচ্ছে ওরা চলে গেছে পৃথিবী থেকে। হয়তোবা এটাই লেখা ছিল যে আমার নিজের সন্তান ডাকলে 2 জন ডাকতো, 3 জন ডাকতো, এখন আমাকে শত শত সন্তান মা ডাকে। জানি না, আমি তো আমার সন্তানরা মা ডাকলে কেমন লাগতো, আমার নিজের সন্তানরা, আমি জানি না। আমার কাছে মনে হয় যে ওরা যেভাবে আমাকে মা ডাকে এর থেকে বেশি ভালো লাগতো না। ওরা আমাকে অনেক ভালোবাসে, ওরা আমাকে বাঁচায় রাখে আর কি। মানে আমি মাতৃত্বটাকে অনুভব করতে পারি। লিজা চান তার মেয়েরা বাঁচবে মাথা উঁচু করে, তাদের নির্মম অতীত যেন তাদের কখনো তাড়না না দেয়। প্রজাপতির মতো উড়ে বেড়াবে সীমাহীন আকাশে, ঘুরে বেড়াবে পুরো পৃথিবী। প্রজাপতি মেয়েরা আমার উড়বে আসমানে, আন্ধারের কি সাহস এমন তারে কাছে টানে। আমার প্রজাপতি মেয়েরা আকাশে উড়ে বেড়াবে, যত দূর আকাশের সীমানা তত বড় ওদের ডানা। আমি কোনো অন্ধকার সময়কে, কোনো অন্ধকারকে আমার মেয়েদের শরীরে আঁচও লাগতে দিব না। আমি ওদের চারপাশে শুধু আলো দেখতে চাই। লিজার মেয়েদের কেউ হতে চান গায়িকা, কেউ আবার ফটোগ্রাফার, আবার কেউ ফ্যাশন ডিজাইনার। মেয়েদের ভবিষ্যৎ গড়তে নিয়োগ দিয়েছেন শিক্ষক, গড়ে তুলেছেন স্বাবলম্বী হিসেবে। তারাও স্বপ্ন দেখছেন উদ্যোক্তা হতে। ওরা ওদের ভবিষ্যৎ পরিকল্পনাটা আমাকে জানায়, আমি শুধু ওটা এক্সিকিউট করার চেষ্টা করি। আম্মু রং কিনে দাও, শাড়ি কিনে দাও, কাজ করব। আর আমি ওদের মার্কেটিং ম্যানেজার হিসেবে আছি আর কি।
আমি মার্কেটিংটা করি, আমি সেল করি, যেহেতু এখনও ওরা মার্কেটিংটা ওইভাবে শেখেনি, সেজন্য আমি একটু সহযোগিতা করছি এবং ওরা আমাকে এটার জন্য বেতনও দেয়। আর আমাদের চিন্তা আছে আমাদের এই বিজনেসটা আরও বড় হবে, আমাদের একটা শপিং মলের মতো হবে, আমাদের দোকানটা, শাড়ির দোকানটা একটা শপিং মলের মতো হবে। আমরা ওই শপিং মলের মতোই আমাদের আরও 10টা দোকান হবে, একটা থেকে আমাদের আরও 10টা দোকান হবে বড়। এত সুন্দর করে আমরা করতে চাই, যে টাকাটা আমরা অর্থ উপার্জন করবো, ওই অর্থ উপার্জনটা আমাদের পড়ালেখার পাশাপাশি আমরা আরও কিছু মানুষের যেন সাহায্য করতে পারি। একবেলা খাবো তবু মাথা উঁচু করে বাঁচবো, এমন বাস্তবতায় 20 জন মেয়েকে গড়ে তুলেছেন লিজা। সমাজের বাঁকা দৃষ্টি যেন কোনোভাবেই তাদের প্রভাবিত করতে না পারে কোনো অন্ধকার ছায়া তাদের গ্রাস করতে, বেঁচে থাকতেই সে পথ মসৃণ করতে চান তিনি। ইটপাথরের এই শহরে যেখানে 4 জনের পরিবার নিয়ে হিমশিম খাচ্ছে কত বিত্তশালীরা, সেখানে লিজার এমন উদ্যোগ সত্যি মানবতার এক অসীম বিশালতা। রাজু আহমেদ, বার্তা 24।